হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গরম তো অনেক পড়েছে, আর গরমে ভালো থাকাটাই আমাদের লক্ষ্য। কোয়ার্টারে ব্যাক সাইডে দেখো কত কুমড়ো শাক হয়েছে। কোয়ার্টারে এসে দেখছি, তাই সকাল সকাল কিছু কুমড়োর শাক কচি কচি তুলে নিলাম। কুমড়োর শাক, লাউ শাক এই গরমে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই আমিও আজ বৃহস্পতিবারে এমনি নিরামিষ করি, আমি লক্ষ্মীর ঘট পাতি বলে। তাই ভাবলাম যে কুমড়ো শাক আজকে ডাল দিয়ে করা যাক। তাই কাটা শুরু করে দিয়েছি। প্রথমে আমি ডাঁটাগুলো কাটা শুরু করেছি, আর ডাঁটাগুলো যে রোম রোম থাকে সেগুলোকে একটু ছিলে নিচ্ছিলাম। আর এমনি কুমড়ো শাক কাটতে একটু টাইমও লাগে, আমার কিন্তু বড্ড বেশি ভালো লাগে। তোমাদের কাদের কাদের কুমড়ো শাক ডাল দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো, আগে আমি এসব রান্না কিন্তু পারতাম না। তারপর মা, শাশুড়ি মা এনাদের কাছ থেকে আমি অনেকটাই রান্না শিখে গেছি। মানে যদি কিছু নাই করি বা নাই করা জানতাম তাহলে তো খেতেও পারতাম না। কিন্তু আজ আমি এইগুলো শিখে গেছি রান্না করা, আর নিজে নিজে যখন ভাবি খাবো তখন এটাই করি। শাক বেশি তুলিনি, অল্পই তুলেছিলাম, কারণ কোয়ার্টারে আমি আর আমার বর থাকি, দুজনার জন্য তো আর বেশি লাগে না, তাই অল্প করেই তুলেছি। আমরা কোয়ার্টারে বালেশ্বরে থাকি, 1 সপ্তাহ হলো এসেছি। তোমরা শর্টসে নিশ্চয়ই দেখেছো, আমার বর এখানে কাজ করে, কর্মসূত্রে আমাদের এখানে থাকতে হয়। আর আমি এখানে ডালটাও ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 4-5 ঘন্টা মতো ডালটাও ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল। তারপর শাকগুলো কাটাও হয়ে গেছে। কেটে নেওয়ার পরে কিন্তু জল দিয়ে ভালো করে কচলে নিয়েছি, কারণ শাকটা ভালো করে কচলি ধুতে হয়। মাকেও দেখতাম তাই করতো। তারপরে ডালটা আমি প্রেসারে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি, কারণ মটর ডাল সিদ্ধ হতে একটু সময় নেয়। তারপরে আলু, বেগুন, কুমড়ো শাকে দেবো বলে আমি ছোট ছোট টুকরো করে কেটেও রেখেছি, এটা সবজি দিয়ে করব। আর এইদিকে আমি লম্বা লম্বা করে ঢ্যাঁড়স কেটে রেখেছি। হ্যাঁ, ঢ্যাঁড়স কিন্তু শাকে দেব না, ঢ্যাঁড়সগুলো আমি করব পোস্ত আর সর্ষে দিয়ে, ঢ্যাঁড়স পোস্ত বলে ওই। আজকে এই গরমে দুপুরের মেনুতে ঢ্যাঁড়স পোস্ত হবে আর মটর ডাল দিয়ে কুমড়োর শাক হবে, কারণ গরমে বিশেষ কিছু রান্নাবান্না করছি না। এমনি আমার বর হচ্ছে খাদ্যরসিক আর খেতে খুব ভালোবাসে, কিন্তু ও নিজেই বলছে যে গরমে আর বিশেষ কিছু রান্না করার দরকার নেই। তারপর ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আমি একটু আঙুলে ভেঙে দেখছিলাম। আর শাকটাকেও আমি একটু ভাপে একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ কুমড়ো শাকের যে ডগা ডাঁটাগুলো হয় একটু শক্ত হয়। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তারপরে কড়াইয়েতে এইদিকে আমি ঢ্যাঁড়সগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম, কারণ ওইটাও তো ঢ্যাঁড়স পোস্ত করতে হবে। মানে দুদিকে দুটো কড়াই আমি রান্না বসিয়ে দিয়েছি। তারপর এদিকে বড় কড়াইটাতে ফোড়নটা দিয়ে দিচ্ছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কা কয়েকটা, তেজপাতা আর 5 ফোড়ন, এইটা আমি রেডি করছিলাম ওই কুমড়ো শাকের জন্য, কারণ ওইটা তো সিদ্ধ হয়ে গেছে। আর ওই দেখো পাশের কড়াই কিন্তু আমার ঢ্যাঁড়স পোস্তটা রান্না চলছে। আজকে কিন্তু খুব সিম্পলের মধ্যে রান্না করছি, আর বৃহস্পতিবার বলে নিরামিষ খাওয়া হয় আমার শ্বশুরবাড়িতে। তারপরে শাকটা পুরোটা ঢেলে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে নিলাম। তোমরা এই গরমে কে কী রান্না করছো, কে কতটা হালকা খাবার খাচ্ছো, এটা কিন্তু বলো। আর অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা রান্না দেখো এগিয়েও গেছে। তারপর আমি ডালটাও ঢেলে দিলাম, আর গল্প করতে করতে কিন্তু বেশ ভালোই লাগে তোমাদের সাথে। তারপর এবার দুটোকে একসাথে মিক্স করে নিয়েছি, লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর আমার কুমড়োর শাক কিন্তু রেডি। কালারটা কিন্তু হেভি এসেছে, আর খেতেও সুন্দর হয়েছে। তারপর ঢ্যাঁড়স পোস্তটাও এই বাটিতে রেডি। তোমাদের কেমন লাগলো? আর ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবে না, কারণ তোমাদের লাইক দিলে আমার খুব ভালো লাগে। তারপর দুপুরবেলার লাঞ্চ থালিটা সাজিয়ে নিয়েছি, খুব বেশি ভালো করে ডেকোরেশন করিনি, সমস্ত বাটির তরকারিগুলো নিয়ে আমরা বসে পড়ি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব